মানুষের জীবনে যখন কোনো সমস্যা আসে সেই সমস্যার সমাধান কীভাবে হবে সে বুঝেই উঠতে পারে না। তেমন আমিও 2021 থেকে আমি এই সমস্যার সমাধান একটা মানুষের জীবনে মানুষের রক্ত মাংসের শরীর যখন আসবে তখন তার রোগ ব্যাধি তো আসবেই। তেমন আমিও আমার যদি কেউ জিজ্ঞাসা করে যে ওটি এক্সপিরিয়েন্স, আমি মানে কোন ওটি এক্সপিরিয়েন্স দেবো সেটাই আমি বুঝে উঠতে পারবো না। তেমনই দেখো এই যে হাতে চ্যানেল করার সময় যে কতটা কষ্ট হয়, আর এই হাতে যখন ওই স্কিন টেস্ট করে ওটা যে এত জ্বালা করে, কিন্তু কিছু তো করার নেই। হাতে চ্যানেল করা, ওটি হওয়া, শারীরিক কষ্ট আমি কোনো কষ্টই মনে করি না, কিন্তু এতটুকু বাচ্চাকে ছেড়ে বাড়ি থেকে যাওয়া, ওকে ছেড়ে একটা রাত থাকা, সেটা যে কত কষ্টের সেটা মানে যারা যায় তারাই জানে। তেমন আমিও আমার তো অনেক কষ্টের পর ওকে ছেড়ে বাড়ি থেকে বার হয়ে চলে এসেছিলাম। তারপরে ওখান থেকে মা গঙ্গাদেবীর ওখানে প্রণাম করে দাদুকে প্রণাম করে তারপরে ঘরে চলে এসেছিলাম। এখানে এসে বেডশিট, তারপর নাইটি, একটা কম্বল, চাদর সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম, ব্যাগে যা যা লাগে আর কি, একটা রাত থাকতে হবে। তো সুনিকার বাবা তখন পড়া ছিল, সুনিকার বাবার জন্য একবার ভাত টাত নিয়ে চলে এসেছিলাম। তারপর সবাই সুনিকার বাবা খাওয়া দাওয়া করে নেওয়ার পর আর আমার ভর্তি হওয়ার কথা ছিল 7টার সময়, কিন্তু আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমার মেয়ে খুবই ছোট, আমি 9টারও পরে ভর্তি হব। তা বললো ঠিক আছে 10টার পরে কিন্তু ভর্তি হলে আর হবে না। ঠিক আছে আমি 10টার মধ্যেই ভর্তি হব। তো আমার যেহেতু এর আগের অপারেশন হয়েছিল তখন না খেয়ে মানে কিছু খেতে বারণ করেছিল, হালকা লিকুইড জাতীয় কিছু খেতে বলেছিল, তার জন্য আমি বাড়ির থেকে আর কিছুই খাইনি। এক গ্লাস জল পর্যন্ত মানে এক গ্লাস জল খেয়ে বার হয়ে চলে এসেছিলাম, আর কিছুই খাইনি। তারপর এখানে এসে ব্যাগটা গুছিয়ে রিপোর্ট সমস্ত কিছু গুছিয়ে এখন বাইক করে বার হয়ে যাচ্ছি। আমাদের ট্রেন ছিল 9টা মনে হয়, এরকম আমার ঠিক মনে নেই। আর সোয়েটার টোয়েটার কিছু পরিনি, আর একটা ব্যাটিংপত্র হসপিটালে জিনিসপত্র নিয়ে যেতেও কেমন লাগে, আর তার জন্য বেশি কিছু নিয়ে নিই। এরপরে সোয়েটার টোয়েটার কিছুই পরিনি, বার হয়ে গিয়েছিলাম। আমরা ওখানে পৌঁছে দেখো এখানে ফর্ম দিল, টর্ম ফিল আপ করে। আর এখানে কিন্তু এটা হচ্ছে হিমালয়ের সমস্ত কিছু প্রোডাক্ট থাকে, বেবি প্রোডাক্ট। তো এখানে ভিডিওটা আমি একটু করেছিলাম, আর সেই সময় কিন্তু ভিডিও করার কোনো মানে মেন্টালিটি থাকে না, তবুও যে একটু করে রাখি, যদি ভিডিও মানে আপলোড করব কি মানে ব্লগ দেবো কি দেবো না সেটা পরের ব্যাপার, কিছুটা করে রাখি, তার জন্য করেছিলাম। আর সুনিকার বাবা একটু মানে বকাও দিয়েছিল করেছিলাম বলে। তো যাই হোক এখন রুমে চলে এসেছি, আর এসে খুবই খারাপ লাগছিল। তারপর ওখানে এসে আমি ভেবেছিলাম হয়তো ওটিটা হতে অনেকটা লেট হবে, কারণ এর আগের বার ওটি হতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিলো। কিন্তু স্যার ফোন করলো যে যেহেতু আজকে পেশেন্ট নেই, উনি দুটো অপারেশন করবে, তো তার জন্য একজন গল ব্লাডার স্টোন আর আমি। তো তারপরে দেখো এখানে ড্রেসটা পরিয়ে দিল, আর এই সময় একটু ভিডিও করেছিলাম। আর ড্রেসটা দেখেছো একটু তাও ভালো, আর যারা ড্রেস পরেছে না একদম সে কেমন দেখেই কেমন লাগছে। তো ড্রেস পরানোর পর এবার মনে হচ্ছে বুকের গোড়ার সাথে কেমন হচ্ছিলো যে এবার হয়তো নিয়ে যাবে। হাতে চ্যানেল সমস্ত কিছু করা হয়ে গেছিলো, বেনুনি করে দিল 2 সাইড দিয়ে। আর কিন্তু আমি কোনো ভিডিওই করিনি, কারণ কে ভিডিও করে দেবে। আর সুমিকার বাবা একা ও ও ও ওই সমস্ত নিয়ে যাওয়া আসা, ও ভেবেছিল দাদা বাড়ি আসলে দাদা নিয়ে যাওয়া আসা করতে পারবে, খুব ভালো হবে। কিন্তু দাদা থাকার সময় সেই সময় পুজো টুজো, তারপর বাড়িতে কার্তিক পুজো হলো, তার জন্য সেই সময় আর করা হয়নি। তারপর বাড়িতে সেখানে আপেল আর কলা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে এসে তারপরে বৌদি ছিল, আর আমার কিন্তু মাসি চলে এসেছিলো। আমি যখন রাত্রে তখন 9টা বাজে ফোন করলাম, তখন বললো মাসি এসেছে। আর মাসি এসেছে শোনার পর আমার প্রাণটা মানে সেই ফিরে পেলাম, যে যাই হোক তবুও তো মাসি, মা, বৌদি সবাই মিলে সুনিকাকে দেখাশোনা করতে পারবে। আর দেখো সবারই কিন্তু সংসারে চাপ থাকে, মাসির গরু বাছুর আছে, তবুও মাসি যে এসেছে। মানে মায়ের পরে যদি কেউ ভালোবাসার ওই থাকে তাহলে আমার জীবনে এটা হলো আমার মাসি। আর মাসি চলে এসেছিলো, তারপর মাসিকে আবার সুনিকা বাবা একটু দিয়ে আসলো, কারণ মাসি না ওই টোটোতে উঠতে পারে না, তবুও কালীগঞ্জ থেকে তো অটোতে যেতেই হবে, তার জন্য সুনিকার বাবার পড়ানো ছিল না। আর সুনিকার বাবা ভাত টাত খেয়ে যাচ্ছিলো, তার জন্য ভাবলাম তাহলে সুনিকার বাবার সাথেই চলে যাক। তাই মাসিকে আবার সুনিকার বাবার বাইকে তুলে দিলাম, আর মাসিকে কালীগঞ্জে তুলে দিয়ে এসেছিলো। কারণ মাসিকে থাকার কথা বলা হয়েছিল, কিন্তু মেশো আছে, আবার মাসির গরু বাছুর সমস্ত কিছু রয়েছে, তার জন্য মাসি আর থাকলো না, মাসি চলে গেল। মাসি এর আগের বারও এসেছিলো, মাসি প্রত্যেকবার আমার প্রত্যেকটা অপারেশন যতবার হয়েছে ততবারই মাসি এসেছে। আর তারপর সবাই চলে যাওয়ার পর সুনিকা এখানে দাঁড়িয়ে ছিল, আর সুনিকা বাবা সিঙ্গারা খেতে ইচ্ছা করেছিল, নিজের মতো করে সিঙ্গারা নিয়ে চলে এসে এখন দেখো সিঙ্গারাটা নিয়ে নিচ্ছিল। এখানে চাটনি দিয়েছিল, কোথা থেকে, কালীগঞ্জ থেকেই নিয়েছিল, কালীগঞ্জে কোন দোকানে চাটনি দেয় জানি না। তো যাই হোক সিঙ্গারা খাওয়ানোর পর আবার সবাইকে বলছিল নেওয়ার জন্য, তা যাই হোক মা একটা নিল আর বৌদি নেয়নি, আর সুনিকা খেয়েছিল। তারপর রাত্রে আবার সুনিকা বাবাকে মা পরোটা করে দিয়েছিল, মাসি মিষ্টি এনেছিল, এগুলো দিয়েছিল। আর আমি একটু ভিডিও করছিলাম বলে কেমন করছিল। তারপর আমার
ভালো লাগছিল না, কেমন চোখ টোকগুলো ফোলা ফোলা লাগছিলো, যেহেতু 7 বোতল না 8 বোতল স্যালাইন চলেছে। আর এখানে সুনিকা দেখেছো গান চলছে, নাচছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো।